দয়ার নবী আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে জানায়া দেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ আমার ওই সকল গুনাহগার বান্দা বান্দি, তুমি গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে দিয়েছো, গুনাহ করতে করতে যৌবন শেষ করে দিয়েছো, গুনাহ করতে করতে শরীরের শক্তি শেষ করে দিয়েছো, গুনাহ করতে করতে তোমার চোখের পাওয়ার শেষ করে দিয়েছো, গুনাহ করতে করতে হাতের শক্তি শেষ করে দিয়েছো, গুনাহ করার কারণে জীবনের প্রত্যেকটা সাইড তোমার ধ্বংস হয়ে দিয়েছো, নিরাশ হয়ে যাচ্ছ, হায় হায় এত গুনাহ করেছি, কে আমাকে ক্ষমা করবে? আমার গুনার খবর যদি সরকার জানে তাহলে আমাকে দেশান্তরিত করে দিবে, আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানে আমাকে ত্যাগ করে চলে যাবে, আমার গুনার খবর যদি আমার সন্তান জানে আমাকে বাবা হিসেবে অস্বীকার করবে। এই আমার গুনাহগার বান্দা বান্দি, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নিজেদের উপরে গুনাহ করার কারণে জুলুম করেছো, জেনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রব্বুল আলামিনের রহমত থেকে তুমি জীবনে একবারও নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনে যত গুনাহ থাকুক না, দুনিয়ার একজন সুপার পাওয়ার ছিল ফেরাউন, আল্লাহকে মরার পরে তাকে দয়া দেখাইছে, কিন্তু দুনিয়ার একজন ইমানদার ছিল আসিয়া। কে ছিল? তার কোনো সহায় সম্পত্তি ছিল না, নির্যাতিত নিপীড়িত ছিল, মৃত্যুর পরেও আল্লাহ তাকে দয়া দেখাচ্ছে কি দেখায় নাই। কোরআনে আল্লাহ তাআলা সূরা তাহরিমের মধ্যে বলে দিয়েছেন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون, দুনিয়ার ইমানদার নারীদের জন্য ফেরাউনের স্ত্রী আসিয়া হলেন দৃষ্টান্ত। দুনিয়ার ইমানদার নারীদের জন্য বিবি আসিয়া হলেন দৃষ্টান্ত। কি দৃষ্টান্ত? إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين, যখন ফেরাউন বিবি আসিয়ার উপরে নির্যাতনের স্ত্রী প্রদার চালাচ্ছিল, নির্যাতন নিপীড়নের এমন কোন দরওয়াজা নাই, এমন কোন ওয়ে নাই যে ওয়েতে নির্যাতন করতেছিল না। বিবি আসিয়া আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দী ছিলেন, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করলেন। ইয ক্বালাত রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, দুনিয়াতে একমাত্র আপনার উপর ঈমান এনেছি, আর আপনার পয়গম্বর মুসা নবীর উপর ঈমান আনলাম, আপনার পয়গম্বরের কিতাবের উপর ঈমান আনলাম, একমাত্র আপনার ভালোবাসায় বাবা দয়াময় মালিক ওই জান্নাতে আপনার আরশে আজিমের নিকটে আমার জন্য একটা জান্নাত নির্মাণ করে রাখেন। রব্বি বিনি, আমার জন্য একটা ঘর নির্মাণ করেন, বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। কেন? আমি তো আপনার উপরে ঈমান এনেছি, আপনার কিতাবের উপরে ঈমান এনেছি, আপনার পয়গম্বরের উপরে ঈমান এনেছি, আর ঈমান আনার কারণে এই ফেরাউনের বাহিনী আমার উপর নির্যাতনের স্টিমরোলার চালাইছে, তার সহধর্মিণী হওয়ার পরেও তার দুনিয়ার লোভ লালসার কারণে আমার উপরে নির্যাতন এক মুহূর্তের জন্য কমায় নাই। রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। এই ফেরাউনের যত ধরনের চক্রান্ত, যত ধরনের নির্যাতন আছে, সব ধরনের নির্যাতন থেকে, এই দুনিয়ার শাস্তি থেকে আমাকে মুক্তি দান করেন, আর জান্নাতের চিরস্থায়ী নিয়ামত হিসেবে আপনার আরশে আজিমের কাছে একটা ঘর বানায়া দেন। রব্বুল আলামিন এমন ভাবে দোয়াকে কবুল করেছে, ওই বিবি আসিয়ার দৃষ্টান্ত দুনিয়ার নেককার নারীদের জন্য কোরআন কারীমের সূরা তাহরিমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। তাহলে মুমিনদের প্রতি আল্লাহর দয়া দুনিয়াতেও আছে, আখিরাতে আছে। আর কাফেরদের প্রতি শুধু রহমান হওয়ার কারণে দুনিয়াতে দেখাইছে। ফেরাউনকে দুনিয়াতে রাজত্ব দিয়েছে, দুনিয়াতে তাকে শক্তি সামর্থ্য দিয়েছিল, কিন্তু ঈমান না থাকার কারণে এমন ভাবে লাঞ্ছিত আর অপদস্থ করেছে, কিয়ামত পর্যন্ত ওই ফেরাউনকে শুধু মুসলমানরা গালি দেয় না, কাফের বেদিনরাও পর্যন্ত একে খারাপ ভাবে দেখে। এজন্য কারো নাম ফেরাউন নাই, কারো উপাধি ফেরাউন নাই, আছে নাই। বিবি আসিয়ার নামে লক্ষ কোটি মহিলার নাম আছে। রব্বুল আলামিনের জন্য গুনাহগার বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলেন, এই আমার গুনাহগার বান্দা, এই আমার গুনাহগার বান্দী, জামানার ফিতনায় পড়ে, যৌবনের তাড়নায়
পড়ে তুমি রাতের আধারে দিনের আলোতে গুনাহ করেছো, গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছো, যৌবন শেষ করে দিয়েছো, মেধা নষ্ট করে দিয়েছো, শরীরের শক্তি নষ্ট করে দিয়েছো। এরপরেও তুমি আমি মাওলা রহমান থেকে নিরাশ করো না। এ আমার বান্দা জেনে রাখ, সূরা জুমারের 53 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি কুল ইয়া ইবাদি, এ রহমতের নবী, এ দয়ার নবী, এ আমার হাবিব, যে নবী উম্মতের জন্য কাঁদতে কাঁদতে রাত পার করে দিয়েছেন, যে নবী উম্মতের গুনাহ মাফ করানোর জন্য নবীর শরীর থেকে রক্ত মুবারক ঝরাইছেন, যে নবী উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি করার জন্য পেটের ভিতরে পাথর বেঁধেছেন, যে নবী উম্মতকে গুনাহগার উম্মতকে শাফায়াতের জন্য কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবেন না, জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সিজদার মধ্যে পড়ে বলবেন, আল্লাহুম্মা গফির উম্মতি, আল্লাহুম্মা গফির উম্মতি। এ আমার রব আমার গুনাহগার উম্মতগুলোকে maaf করে। কি বলবেন নবী? এ আমার রব আমার গুনাহগার উম্মতগুলোকে maaf করে। আমার গুনাহগার উম্মতগুলো হাসরের ময়দানে কষ্ট করতেছে, হাসরের ময়দানে এরা যদি আজকে আপনার হিসাবের কাজ করায় দাঁড়ায়, এরা তো জাহান্নামে চলে যাবে। আমি নবী পাশান না, আমি আমার পরিবারের জন্য জান্নাত চাচ্ছি না, আমি আমার হাসান হোসেনের জন্য জান্নাত চাচ্ছি না, আমি আমার কলিজার টুকরা ফাতেমার জন্য জান্নাত চাচ্ছি না। আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোকে জান্নাতের ফয়সালা করে দেন, এরপরে আপনার তৈরি হয়ে জান্নাতে ঢুকবেন। রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠায়া বলবে, আমার হাবিব কি জন্য সিজদায় পড়ে কান্না করে জিজ্ঞাসা করো। দেখো তো আমার হাবিব, আজকে তো কান্না করার দিন না। জমিনের মধ্যে নবীজি কান্না করেছেন, জমিনের মধ্যে নবীজি তার শরীরে রক্ত মুবারক ঝরিয়েছেন, জমিনের মধ্যে নবী পেটের মধ্যে পাথর বেঁধেছেন, জমিনের মধ্যে নবীজি নিজের জন্মস্থান ত্যাগ করেছেন, জমিনের মধ্যে নবীজি বনবাসের মধ্যে ছিলেন 3টা বছর, এত কষ্ট করেছেন। আজকের দিনে চোখের পানি ছাড়ার জন্য না। আমার হাবিব আজকে কেন কান্না করে? তার নিজের কোন কারণে কিনা, তার পরিবারের কারণে কিনা, তার দেশের কারণে কিনা? না না, নবীজি কান্না করেন গুনাহগার উম্মতের জন্য। কাদের জন্য? রব্বুল আলামিন বলেন, কুল, হে রহমতের নবী, হে দয়ার নবী, আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে জানায়া দেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ আমার ওই সকল গুনাহগার বান্দা বান্দি, তুমি গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে দিয়েছো, গুনাহ করতে করতে যৌবন শেষ করে দিয়েছো, গুনাহ করতে করতে শরীরের শক্তি শেষ করে দিয়েছো, গুনাহ করতে করতে তোমার চোখের পাওয়ার শেষ করে দিয়েছো, গুনাহ করতে করতে হাতের শক্তি শেষ করে দিয়েছো, গুনাহ করার কারণে জীবনের প্রত্যেকটা সাইড তোমার ধ্বংস হয়ে গিয়েছো, নিরাশ হয়ে যাচ্ছ, হায় হায় এত গুনাহ করেছি, কে আমাকে ক্ষমা করবে? আমার গুনার খবর যদি সরকার জানে তাহলে আমাকে দেশান্তরিত করে দিবে, আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানে আমাকে ত্যাগ করে চলে যাবে, আমার গুনার খবর যদি আমার সন্তান জানে আমাকে বাবা হিসেবে অস্বীকার করবে। এই আমার গুনাহগার বান্দা বান্দি, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নিজেদের উপরে গুনাহ করার কারণে জুলুম করেছো, জেনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রব্বুল আলামিনের রহমত থেকে তুমি জীবনে একবারও নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনে যত গুনাহ থাকুক না কেন, হাদিসের মধ্যে এসেছে পয়গম্বর আরবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, এই দুনিয়ার সকল মানুষ যদি গুনাহ করে, গুনাহ করতে 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 দুনিয়ার সবচেয়ে উঁচু যে পাহাড় আছে, ওই পাহাড় সমপরিমাণ তার গুনাহ হয়ে গেছে। পয়গম্বর আরবী বলেন, তার গুনাহ যদি আসমান পর্যন্ত লেগে যায়, গুনাহকে যদি স্তূপ করা হয়, তার গুনাহটা এক পরিমাণ হয়েছে আসমান পর্যন্ত লেগে গিয়েছে। কোন পর্যন্ত? আসমান পর্যন্ত লেগে গিয়েছে। এরপরে বান্দা খাঁটি দিলে তওবা করে। কি দিলে? খাঁটি দিলে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে। রব্বুল আলামিন নিজে বলেন, ওই গুনাহগার বান্দা পাহাড় সমপরিমাণ গুনাহ হয়ে গেছে, এরপর যদি চোখের পানি ছেড়ে দিয়ে গুনাহর জন্য তওবা করে, রব্বুল আলামিন বলেন, আমি আগফিরুয যুনুব, ওই গুনাহগার বান্দার গুনাহকে এমন ভাবে ক্ষমা করে দিব, এমন ভাবে ক্ষমা করে দিব যেন তার জিন্দেগিতে কোনো গুনাহই ছিল না। এই
কথাটা রব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বান্দা নিরাশ হয়ে যায় না। গুনাহ হয়ে গেছে, গুনার জন্য তওবা করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করার জন্য 24টা ঘন্টার 24টা মুহূর্ত রেখেছেন। জীবনের যে মুহূর্তে আপনি তওবা করবেন, ওই মুহূর্তে আল্লাহ তওবা কবুল করবে। দুনিয়ার চেয়ারম্যানের জন্য অফিসে যাইতে হয় নির্ধারিত টাইমে, দুনিয়ার এমপির কাছে যাইতে হয় নির্ধারিত টাইমে, দুনিয়ার ডাক্তারের কাছে চিকিৎসা করতে গেলে যাইতে হয় নির্দিষ্ট চেম্বারে নির্দিষ্ট টাইমে। রব্বুল আলামিন বলে নিয়েছে, আমি রব্বুল আলামিনের কাছে, আমি রহমান এবং রহিমের কাছে গুনাহ মাফ করার জন্য বান্দা 24টা ঘন্টা তোমার জন্য ওপেন রাখলাম। জীবনের যে মুহূর্তে তুমি তোমার গুনাহ থেকে তওবা করে আসবা, ওই মুহূর্তের সাথে সাথে তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। রাসূল আরবি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা, যে ব্যক্তি তার জিন্দেগীর গুনাহের উপরে লজ্জিত হইল, লজ্জিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলো, তার জিন্দেগীর গুনাহ আল্লাহ এমন ভাবে মাফ করবে যেন সে মাত্র মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। মায়ের গর্ভ থেকে যেরকম আমি আপনি জন্ম নিয়েছিলাম, আমার জিন্দেগিতে মিথ্যা বলার কোনো অপরাধ ছিল না, আমার জিন্দেগিতে কাউকে কটু কথা বলার অপরাধ ছিল না, আমার জিন্দেগির মধ্যে কাউকে আঘাত দেওয়ার মতো কোনো গুনাহ ছিল না, আমার জিন্দেগিতে নামাজ কাজা হওয়ার গুনাহ ছিল না, আমার জিন্দেগিতে রোজা কাজা হওয়ার গুনাহ ছিল না, আমার জিন্দেগিতে টেলিভিশন দেখার গুনাহ ছিল না, আমার জিন্দেগির মধ্যে মিথ্যা কথা বলার গুনাহ ছিল না, আমার জিন্দেগির মধ্যে কোনো ধরনের কবিরা গুনাহ, কোনো ধরনের সগীরা গুনাহ ছিল না। মায়ের গর্ভ থেকে আমি নিষ্পাপ হয়ে জমিনের মধ্যে এসেছিলাম। রব্বুল আলামিনের পয়গম্বর রহমাতুল আলামিন মুহাম্মদ মুস্তাফা, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মতেরা, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সুসংবাদ শোনাচ্ছেন, আত্তাইবু মিনাজ যামবি, গুনাহের জন্য যে ব্যক্তি তওবা করলো, ওই ব্যক্তির আমলনামাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে স্বচ্ছ আর পবিত্র করে দিবেন, কামাল্লা যামবালা, যেন তার জিন্দেগীর মধ্যে কোনো গুনাহই হয় না। সূরা ফুরকানের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يكفر الله سيئاتهم حسنات. رب العالمين سورة التحريم المধ্যে বলেন, يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم. رب العالمين বলেন, যদি খাঁটি দিলে বান্দা তওবা করো, তাহলে তোমার জিন্দেগীর সব গুনাহগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সাহাবায়ে কেরাম এই পরিমাণ নিজের জিন্দেগীর গুনাহের উপরে তওবা করেছেন, তওবা করার জন্য সংসার ত্যাগ করেছেন, আল্লাহর কাছে গুনাহ মাফ করার জন্য নিজের এলাকা ত্যাগ করেছেন, আল্লাহর কাছে গুনাহ মাফ করার জন্য রাতকে রাত দিনকে দিন চোখের পানি ছেড়ে তওবা করেছেন। তাবুকের যুদ্ধের ঘটনা, কোন যুদ্ধের? তাবুকের যুদ্ধ। ইসলামের ইতিহাসে সবচেয়ে কঠিন যুদ্ধ হলো তাবুকের যুদ্ধ। কারণ এক তো গ্রীষ্মকাল ছিল, দুই হলো ফসল তোলার মৌসুম ছিল, আবার ছিল অভাব অনটনের বছর, দুর্ভিক্ষের বছর। এই কারণে এই যুদ্ধ অনেক কঠিন একটা মুহূর্তে ছিল। এই মুহূর্তে এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামকে বলছেন, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সাহাবায়ে কেরাম জান মাল সব ত্যাগ করে আল্লাহর রাস্তায় জিহাদে বের হলেন। তিনজন সাহাবী কোনো কারণ ছাড়া গাফলতি করে, মানে আজ যাবো কাল যাবো এরকম করে করে তিনজন সাহাবী জিহাদে শরীক হন নাই। এর মধ্যে একজন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে ফিরে চলে এসেছেন, জিহাদ করে জিহাদ থেকে ফিরে এসেছেন। কাব ইবনে মালিক তার দুই সঙ্গী সহ ওনাদের আর যাওয়া হয় নাই। কাব ইবনে মালিক বুখারীর রব্বা riwayat এসেছে। কাব ইবনে মালিক বলেন, যখন রাসূল জিহাদে চলে গেলেন, আমি মদিনার অলিগলিতে হাঁটাহাঁটি করতাম, প্রতিদিন সকালবেলা বের হইতাম জিহাদে যাওয়ার নিয়তে, কোনো কারণ ছাড়াই আবার ফিরে আসতাম, ভালো লাগতো না, চলে আসতাম। এসে দেখতাম মদিনার গলিতে যারা যুদ্ধে যাইতে অক্ষম বয়স্ক ব্যক্তি, তারা জিহাদে যায় নাই, শিশুরা জিহাদে যায় নাই, আর মুনাফিকরা মদিনায় রয়েছে। আমার বড় কষ্ট লাগতো, হায় আমি তো যাইতে পারলাম না, কারণ আমি তো সাচ্চাই ইমানদার, খাঁটি মুমিন সাহাবী। রাসূল জিহাদ থেকে ফিরে এসে, রাসূলের নিয়ম ছিল মসজিদে নববীতে এসে সফর থেকে ফিরে আসলে, যে কোনো কাজ থেকে ফিরে আসলে মসজিদে নববীতে আগে 2 রাকাত নামাজ পড়তেন, বসতেন, মদিনার সাহাবীদের হাল হাকিকত জেনে পরে বাসায় যেতেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসে মসজিদ নববীতে বসে নামাজ পড়ে বসছেন,
হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি গেলাম রাসূলের কাছে গিয়ে সালাম দিলাম, সামনাসামনি বসে সালাম দেওয়ার সাথে সাথে রাসূল আমার দিক থেকে চেহারা ফিরাইয়া নিলেন ডান দিকে। আমি বুঝলাম রাসূল আমার সালামের উত্তর দেন নাই। আমি ডান দিকে আবার গিয়ে রাসূলকে সালাম দিলাম, রাসূল সালামের উত্তর দেন নাই। বাম দিকে গিয়ে আবার সালাম দিলাম, রাসূল সালামের উত্তর দেন নাই। আমি ভাবলাম আমি যদি রাসূলের সামনে মিথ্যা বলি তাহলে এই সংবাদ আল্লাহ ওহীর মাধ্যমে জানাইয়া দিবেন। মিথ্যা বলে আমি অযথা আমার নিজেকে কি সৎ সাজানোর সুযোগ নাই। আমি রাসূলের সামনে সত্য কথাই বলবো, ইয়া রাসূলুল্লাহ গাফলতির কারণে আমি জিহাদে শরীক হইতে পারি নাই, আমি তওবা করতে চাই। কি করতে চাই? তওবা করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু যখন নিজের গুনার কথা স্বীকার করলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাব তোমার ব্যাপারে আমার কোনো ফয়সালা জানা নাই। রব্বুল আলামিন আসমান থেকে তোমার ব্যাপারে কি ফয়সালা দেন সেই ফয়সালা পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। এর আগ পর্যন্ত তুমি আমার সাথে কোনো কথা বলবে না, আমার সাথে কোনো কথা বলবে না। কিছুদিন গেছে, বড় মন খারাপ, মসজিদে নববীতে নামাজ পড়তে আসেন, রাসূলের পিছনেই নামাজ পড়েন, রাসূলের একেবারে পিছনে দাঁড়াই নামাজ পড়েন। চিন্তা করেন একটু দেখি রাসূল কথা বলেন কিনা, কোনোভাবেই রাসূল কথা বলেন না। কিছুদিন যাওয়ার পরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদেরকে বললেন, তোমরা কাব ইবনে মালিক এবং তার দুই সঙ্গীর সাথে কোনো ধরনের কথাবার্তা বলবে না, কোনো ধরনের লেনদেন করবে না। অর্থাৎ সামাজিক বয়কট। কি বয়কট? সামাজিক বয়কট। কাব ইবনে মালিক মালিক বলেন, হ্যাঁ কি কিয়ামত যে আমাদের উপরে নেমে আসলো, আমরা ঘর থেকে বের হই, চেনা জানা আমার আপন ভাই, আপন বন্ধু, আপন মানুষ, যার সাথে সকালবেলা লেনদেন করেছি, বিকালবেলা লেনদেন করেছি, কথাবার্তা বলেছি, মসজিদে এসে কথাবার্তা বলেছি, দেখা সাক্ষাৎ করেছি, কেউ আমাদের সাথে কথা বলে না। কেউ যদি আপনার সাথে কথা বলে না, সবাই আপনার সাথে সামাজিক বয়কট করে, কেমন খারাপ লাগবে? মনে হয় যে কিয়ামত দুনিয়াটা পুরো সংকীর্ণ। আল্লাহ কোরআনে ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত, দুনিয়া বিস্তৃত হওয়ার পরে এদের কাছে সংকীর্ণ হয়ে গেছিল। বলেন যে হায় কাব ইবনে মালিক বলে, যদি মাটি ফেরে যেত, মাটির নিচে যদি ঢুকে যেতাম তবুও শান্তি পাইতাম, কিন্তু মাটির উপরে আছি, সবাইকে দেখতেছি, সবাই আমাকে দেখতেছে, কিন্তু কেউ কথা বলতেছে না। মদিনার সাহাবায়ে কেরাম জানলেন কাব ইবনে মালিক সরকার দুই সঙ্গীর সাথে কথা বলা নিষেধ। রব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে আদেশ দিয়েছে এই গুনাহগারদের সাথে কোনো কথা বলা যাবে না। এইভাবে 40টা দিন পার হয়েছে, মসজিদে নববীতে এসে নামাজ পড়ি, আর রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ি, মুসাল্লার মধ্যে সিজদায় গিয়ে রব্বুল আলামিনের কাছে গুনার জন্য তওবা ইস্তিগফার করি, রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে বলি, হে রব্বুল আলামিন রব্বুল আলামিন রহমানুর রহিম, আপনি আপনার কালামের মধ্যে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে রহমান হে রহিম, আপনি বলেছেন আপনার রহমত থেকে নিরাশ না হইতে, আপনি বলেছেন গুনাহ যতই পাহাড় সমপরিমাণ হোক না কেন আপনার কাছে তওবা করতে। তাকায় দেখেন কাব ইবনে মালিক, মদিনার মানুষ ঘুমায় আছে, রহমাতুল আলামিন ঘুমায় আছে, মদিনার প্রত্যেকটা পশু পাখি ঘুমায় আছে, আপনার কাব ঘুমায় নাই, চোখের পানি ছেড়ে ছেড়ে গুনার জন্য তওবা করতেছি। হে রহমানুর রহিম, হে রহমান, হে খালিকুর রহমান, এই দুনিয়ার সকল কিছুকে আপনি বড় দয়া আর মায়া করে সৃষ্টি করেছেন, মানুষকে বড় দয়া আর মায়া করে সৃষ্টি করে খলিফাতুল্লাহ বানিয়েছেন। এই কাব ইবনে মালিক গুনাহগারকে আপনি maaf করে দেন। যদি আপনি maaf না করেন, নবী নারাজ আমার উপরে, সাহাবায়ে কেরাম নারাজ আমার উপরে, আপনি যদি নারাজ হয়ে যান, কাল হাসরের ময়দানে আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। বড় দয়াময় মালিক আমাকে জাহান্নামের লাকড়ি বানায়া জমিন থেকে উঠায়া নিয়েন না। এভাবে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু একদিন দুই দিন নয়, তাফসীরের কিতাবের মধ্যে, বুখারীর riwayat-এর মধ্যে এসেছে একটানা 40 দিন 40 রাত কান্না করেছেন। কয়দিন? 40 দিন 40 রাত কান্না করেছেন। 40 দিন 40 রাত কান্না করার পরে 40তম দিনে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়েছেন। রাসূল সালামের উত্তর না দিয়ে কাব ইবনে মালিককে বলেছেন, কাব তোমার গুনাহ আল্লাহ maaf করেছে কি করছে না এটা এখনো আমি জানি না, আল্লাহ কোনো আদেশ এখনো পাঠায় নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে এখন আদেশ হলো আজকে থেকে তুমি তোমার স্ত্রীকে কি করতে হবে? স্ত্রীকে বিচ্ছেদ হইতে হবে। এতদিন স্ত্রীর সাথে ছিলেন, দুনিয়ার সব মানুষ থেকে আলাদা ছিলেন, স্ত্রীর সাথে সংসার করতেন। রাসূল বললেন আজকে থেকে তোমার স্ত্রীর সাথে ঘর করতে পারবে না, স্ত্রীর সাথে কথা বলতে পারবে না, স্ত্রীকে তার বাপের বাড়ি পাঠায় দাও। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ আমি কি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিব? রাসূল বলেন না, তালাক দিবা না,
তবে স্ত্রীর সাথেও কথা বলা যাবে না, মেলামেশা করা যাবে না, কোনো ধরনের সম্পর্ক তার সাথে হবে না। তাকে বাপের বাড়ি পাঠায়, কোথায় পাঠায় দাও? বাবার বাড়ি পাঠায় দাও। কাব ইবনে মালিক বলেন, আজকে আমার জন্য কিয়ামত নাযিল হয়ে গেল। এতদিন তো সবচেয়ে আপন যে ছিল জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, তার সাথে না হয় মনের দুঃখ শেয়ার করতে পেরেছি, তার সাথে না হয় দিনের ক্লান্তি নিয়ে রাত্রিবেলা তার সাথে একা একা ঘুমাইতে পেরেছি। আজকে থেকে আমার উপরে আদেশ নাযিল হয়ে গেল, শুধু আমার উপরে না, আরো দুই সঙ্গীর উপরে। স্ত্রীর সাথে মেলামেশা ত্যাগ করতে হবে, স্ত্রীর সাথেও কথা বলা ত্যাগ করে ফেলতে হবে, স্ত্রীর সাথে সাংসারিক জীবন ত্যাগ করে ফেলতে হবে। কাব ইবনে মালিক বলেন, আমার উপরে কিয়ামত যেমন নাযিল হয়ে গেল, হায় হায় কি বড় অপরাধ করলাম। এই অপরাধের শাস্তি যদি জমিনে এত কঠিন হয়ে থাকে, কাল হাসরের ময়দানে না জানি কি ভয়াবহ হবে। আরো একদিন না, 2 দিন না, এরকম 10টা দিন 10টা রাত পার হয়ে গেল। 10 দিন 10 রাত পার হওয়ার পরে রব্বুল আলামিনের পয়গম্বর ফজরের নামাজের সময় রব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ শোনায়া দিলেন আল্লাহ রব্বুল আলামিন। সূরা তাওবার মধ্যে আয়াত নাযিল করে দিলেন, وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم। رب العالمين কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সহ তার আরো দুই সঙ্গী মোট 3 জনের পক্ষ নিয়ে, তাদের তওবা কবুলের পক্ষ নিয়ে আয়াত নাযিল করে দিলেন। বলেন আল্লাহু আকবার। ফজরের নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিলেন, হে আমার সাহাবীরা, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন কাব ইবনে মালিকের চোখের পানিকে তো কবুল করেছেন, কাব ইবনে মালিকের তওবাকে কবুল করেছেন, তার দুই সঙ্গীর তওবাকে কবুল করে সূরা তাওবার 118 নম্বর আয়াত নাযিল করেছেন, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা কুল্লিফু, যারা তাবুকের যুদ্ধের মধ্যে পিছিয়ে পড়েছিল তাদের পক্ষ থেকে 3 জনের তওবা আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। 3 জনের তওবা কয়দিন পরে? 50 দিন পরে। কয়দিন পরে? 50 দিন একটানা কান্না, চোখের পানি, তওবা, আল্লাহর কাছে রোনাজারি করতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়া এমন জোশ আসলো, রব্বুল আলামিন কাব ইবনে মালিক এবং সাহাবীদের পক্ষ নিয়ে কোরআনে কারীমের সূরা তাওবার 118 নম্বর আয়াত নাযিল কইরা কিয়ামত পর্যন্ত গুনাহগারদের জন্য দৃষ্টান্ত দিয়ে দিলেন, হে গুনাহগার, তোমার গুনাহ পাহাড় সমান পরিমাণ হোক না কেন, রাতে গুনাহ করো, দিনে গুনাহ করো, যৌবনকে ব্যয় করে গুনাহ করো, মেধা শক্তি ব্যয় করে গুনাহ করো, পাওয়ার দেখায়া গুনাহ করেছো, এখনো সময় আছে, এখনো তওবা কর, কাটি দিলে এখন আর ঘাড় মোটা করিস না বান্দা, তোকে তো এই ঘাড়টা আমি দিছি, তোকে তো এই শরীরের শক্তিটা আমি দিছি, তোকে তো যৌবনের শক্তিটা আমি দিছি। যুবক ভাইরা, রাত্রি জাগরণ করে যে আপনি গুনাহ করেন, আপনার হাত দিয়ে আঙ্গুল দিয়ে যে রাত্রি সারা রাত্রি মোবাইলে স্ক্রল করেন, চোখ দিয়ে যে দেখেন, এই চোখটা কার দান ভাই? কার দান? জোরে বলেন না। যে হাতটা দিয়ে রাত্রিবেলা গুনাহ করেন আর যে পাটা দিয়ে ডেটিং আর চেকিং করার জন্য, প্রেম আর প্রেমের লীলা করার জন্য ওই হারাম নর্তকীর সাথে যে রাত আর দিন কাটান, এই পাটা কে দিয়েছে ভাই? আপনি যে হারাম খান, এই পেটটা আপনাকে কে দিয়েছে? রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। রব্বুল আলামিন চাইলে বলতে পারতেন, এই গুনাহগার, এই পাপী, এই পাপিষ্ঠ, এই সিলমারা গুনাহগার, এরকম বলতে পারতেন কি পারতেন না? আল্লাহ বলেন সূরা জুমারের 53 নং আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া ইবাদি, এ আমার বান্দা। কি বলতেছেন? বলেন না, আল্লাহ কি বলতেছেন? এ আমার বান্দা, আমার বান্দা, আমি তোকে বানিয়েছি, পুরো মহব্বত করে তোকে বানিয়েছি। ফেরেশতারা তোকে না বানানোর জন্য বিদ্রোহ করেছিল, ফেরেশতারা তোকে না বানানোর জন্য প্রতিবাদী করতে বলেছিল, এদেরকে কেন বানাবেন? এরা তো জমিনে এসে মারামারি, হানাহানি, খুনাখুনি করবে। আমি বলেছিলাম, না রে না, তোরা জানোস না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোরা জানোস না আমি যা জানি। এরা তো আমার বান্দা, এরা গুনাহ করলেও আমার মজা লাগে। কি করলে মজা লাগে? গুনাহ করলেও মজা লাগে, কারণ এরা যখন গুনাহ করার পরে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার কাছে বলে, দয়াময় মালিক, আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দে। মুসনাদে আহমদের লম্বা হাদিস, বুখারী মুসলিমে হাদিস এসেছে। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুত তাওয়াবিনের মধ্যে লম্বা এক হাদিস এনেছেন। গুনাহগার বান্দা যখন গুনাহ করার পরে, এরপরে যখন বলে, আমার রব, আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন এরকম আরশে আজিমের মাঝে তার চতুর্পাশে সম্মানিত ফেরেশতাদেরকে বলেন, দেখো আমার গুনাহগার বান্দা, সে গুনাহ করার পরে জানে তার একজন রব আছে, যে রবে তার গুনাহ মাফ করে দেয়।
এই রবের কাছে তওবা করতেছে আমার বান্দা, আমার রহমতের ফেরেশতারা তাকায়া দেখ, তোরা যে বলছিস এরা জমিনের মধ্যে শুধু ফিতনা ফাসাদি করবে, না দেখ এরা গুনার জন্য তওবা করতেছে। মনে রাখো আমার বান্দা যতদিন গুনাহ করবে আর যত তওবা করবে আমি তার গুনাহ মাফ করতেই থাকবো, করতেই থাকবো। লাম আযাল আতুবু আলাইহি লাম আযাল আগফির লাহু, আমি তার গুনাহ মাফ করতেই থাকবো, আমি তার তওবা কবুল করতেই থাকবো, করতেই থাকবো। রব্বুল আলামিন এত দয়া আর এত মায়া করে আমাদেরকে বানাইছে, আর আমরা রাত দিন গুনাহ করে করে রাত দিন আমাদের যৌবন শেষ করতেছি, রাত দিন নামাজ কাজা করতেছি, মাসের পর মাস, বছরের পর বছর, সপ্তাহের পর সপ্তাহ নামাজ কাজা করতেছি। নামাজের ব্যাপারে আমাদের কোনো চিন্তা পেরেশানি নাই, গুনাহ করার ব্যাপারে কোনো চিন্তা পেরেশানি নাই। এই ফুটবল খেলা নিয়ে গুনাহ করতেছি, রাত দিন গান দেখতেছি, রাত দিন সিনেমা দেখতেছি, রাত দিন হারাম সম্পর্কের মধ্যে ডুবে আছি, এরপরে একটা বার চিন্তা আসে না ভাই কত মানুষ গুনাহগার অবস্থায় মারা গেছে, গুনাহ করা অবস্থায় কত মানুষ মারা গেছে। রব্বুল আলামিন এখনো পর্যন্ত আমাকে আপনাকে সেই সুযোগ দিয়েছে, এখনো তওবা করার সুযোগ দিয়েছে। এজন্য তওবা, শয়তান দুইটা জিনিস আমাদের কাছ থেকে সব সময় ঘুরায় রাখে। কয়টা জিনিস? দুই জিনিসের মাধ্যমে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান সব সময় আমাদেরকে দুইটা জিনিসের মাধ্যমে ধ্বংস করতে চায়। এক হলো গুনাহে লিপ্ত রাখে, গুনাহ বলেন না, এক কি গুনাহে লিপ্ত রাখে। দুই হলো গুনাহ করার পরে মনের মধ্যে এটা জাগায়া দেয়, আরে আমার গুনাহকে আল্লাহ মাফ করবে, নিরাশ করে। কি করে? এজন্য আল্লাহ বলে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি যদি ঈমানদার হও, তুমি যদি আমি রহমানের মালিক হয়ে থাকো, বান্দা হয়ে থাকো, তাহলে তোমাকে আমি বলতেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না বান্দা। আমি তো তোর মালিক, আমি তো তোকে সৃষ্টি করেছি। অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাহু লা ইয়াইআসু মির রাহমাতিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে একমাত্র নিরাশ হয় কাফেররা। কারা? তাহলে আমরা ঈমানদার না? ঈমানদার না, ঈমানদার। তাহলে ঈমানদার কখনো আল্লাহর রহমত থেকে কি হয় না? নিরাশ হয় না। এজন্য বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, পায়ে হাতে ধরে বলি এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। তওবা করেন, তওবা করে নিজের জিন্দেগির গুনার জন্য আল্লাহর কাছে আজকে থেকে খাটি দিলে তওবা করেন। ছয়টা জিনিসের নাম তওবা। কয়টা জিনিসের নাম? এক নম্বরে হলো নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া। নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়। আমার রব, আমাকে আপনি যৌবন দিয়েছিলেন, আমাকে আপনি মেধা দিয়েছিলেন, আমাকে আপনি শক্তি দিয়েছিলেন, আমাকে আপনি দুনিয়ার সব নাজ নিয়ামত দিয়েছিলেন, নিঃশ্বাসটা আপনি আমাকে দান করেছিলেন, গায়ের সামর্থ্যটা আপনি আমাকে দান করেছিলেন। সব কিছু দেওয়ার পরে আমি গুনাহ করেছি। আল্লাহ, আপনার নিয়ামতকে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আপনার হাজার কোটি অগণিত নিয়ামতকে আমি অস্বীকার করেছি। আল্লাহ, গুনাহ করার মানেই তো আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা। গুনাহ করার মানে কি? আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে। এটা বোঝানো যে আল্লাহ আমাকে খাওয়ায় না, আল্লাহ আমাকে পালে না, এর জন্য আর নামাজ না পড়লে কি আল্লাহকে আমাকে ধরবে? আল্লাহ তো আমাকে ধরবে না। ব্যবসাটা এরকমই তো, ব্যবসাটা এরকম না। টিভি যখন দেখে ব্যবসাটা এরকমই তো, টিভি দেখতেছে ব্যবসাতে এই অবস্থা, তার মৃত্যু হবে না, আল্লাহ তার কাছে মালাকুল মউত পাঠাবে না। দুই নম্বর হলো গুনাহের অভ্যাস চিরতরে ত্যাগ করা। গুনাহের অভ্যাস চিরতরে ত্যাগ করা। তিন নম্বর হলো ভবিষ্যতে গুনাহ করব না, এই ব্যাপারে দৃঢ় সংকল্প করা। আজকে থেকে আমি গুনাহ ছাড়লাম, আর আমার জীবন যায় যাবে তবু আমি আর আজকে থেকে গুনাহ করব না। আমার সামনে যত লোভনীয় অফার আসুক না কেন, এরপরে আমি আর গুনাহ করব না। ঘটনা মনে করতেছি, সময় নাই। আল্লাহর হক লঙ্ঘনের ক্ষেত্রে যে সীমালঙ্ঘন হয়েছে, আল্লাহর হকের ব্যাপারে তওবা করা। আল্লাহর হক হলো নামাজ, আল্লাহর হক হলো নামাজ, আল্লাহর হক হলো রোজা, আল্লাহর হক হলো যাকাত। হ্যাঁ, এগুলোর ব্যাপারে তওবা করা। কি করা? তওবা করা। আর বান্দার হক যদি হয়ে থাকে, এটা আদায় করে দেওয়া। বান্দার হক আল্লাহ মাফ করবে না যদি আদায় না করে। কি না করে? ভাইয়ের বা বোনের সম্পত্তি মাইরে খেয়ে নিছে, যতই মসজিদে এসে তাহাজ্জুদের নামাজ পড়ুক না কেন, আর কপালে গা করুক না কেন, সম্পত্তি না দেওয়ার কারণে এটার দিন কিয়ামত দিন আল্লাহ ধরবে। বাবা এক সন্তানকে ভালোবাসে আরেক সন্তানের উপর জুলুম করছে, সন্তানের হক নষ্ট করার কারণে কিয়ামত দিন আল্লাহ ধরবে। ব্যবসায়ী পার্টনারের সাথে কি করছে? চিটিং করে তার ব্যবসাকে কি করে দিছে? লুটপাট করে নিছে, কিয়ামত দিন আল্লাহ তাকে ধরবে। এই এলাকায় অনেক চুরির ঘটনাও শোনা যায়। মানুষের কষ্টের সম্পদ চুরি করে না, চোর নিজেকে কি মনে করে? অনেক বড় কিছু মনে করে। তোমার কাছেও মালাকুল মউত আসবে, তোমাকেও কবরে যাইতে হবে। তখন ওই মানুষের সম্পদের হিসাব কিভাবে দেবে একটু চিন্তা করো।
ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের ক্ষেত্রে যার নাম না নিলেই হাদিস হয় না। হাদিস পড়তে গেলে যার নাম নিতে হয়। সুফিদের আলোচনা করতে গেলে, বুজুর্গদের আলোচনা করতে গেলে ফুজাইল ইবনে ইয়াদের নাম নিতে হয়। ডাকাত ছিলেন, কি ছিলেন? ডাকাতের সর্দার ছিলেন, শুধু ডাকাত না। একদিন ডাকাতি করার অবস্থায় এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, রাত্রিবেলা কোরআনের আওয়াজ কানে আসছে, ঘর থেকে আওয়াজ আসতেছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি ঈমানদারের অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হইল না? এখনো কি ঈমানদার তার জিন্দেগীর গুনাহ ত্যাগ করতে পারলো না? এখনো কি আল্লাহর ভয় এবং আখিরাতের ভয়ে তার জীবনটাকে পরিবর্তন করতে পারলো না? ফুজাইল ইবনে আয়াজের কানের ভিতরে যখন এই আওয়াজটা আসলো, ফুজাইল ইবনে আয়াজ চিৎকার করে উঠে বলেন, হায় হায়, আমি আমার জীবন কিভাবে বের করতেছি? আমি আমার রবকে চিনলাম, আমি আমার নবীকে চিনলাম, আমি কোরআন জানলাম, আমি ইসলামের পরিচয় দিয়ে সমাজে বসবাস করলাম, আর আমি রাতে বেলা ডাকাতি করি। দুনিয়ার মানুষ আমাকে ডাকাত হিসেবে জানে। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, এখনো কি ঈমানদারের জন্য সময় আসে নাই? আন তাখশা কুলুবুহুম, এখন আল্লাহর ভয়ে তার হৃদয় নত হয়ে যাবে, আল্লাহর ভয়ে তার চোখের পানি বের হয়ে যাবে, আল্লাহর ভয়ে মসজিদমুখী হয়ে যাবে, আল্লাহর ভয়ে তার অন্তরে জিকির জারি হয়ে যাবে, আল্লাহর ভয়ে সে মানুষের হক নষ্ট করা বাদ দিবে। এই চিন্তা যখন ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহির মনের ভিতরে আসলে, সাথে সাথেই ডাকাতি ছেড়ে দিয়ে এমন ভাবে তওবা করলেন, মানুষের হক এমন ভাবে পৌঁছায়া দিলেন। অর্থাৎ ফুজাইল ইবনে আয়াজের ব্যাপারে উলামায়ে কেরাম বলেন, কেউ যদি তাসাউফের ক্ষেত্রে মেহনত করতে হয়, কেউ যদি আল্লাহর ওলি হইতে হয়, ফুজাইল ইবনে আয়াজকে দেখে যেন আল্লাহর ওলি হয়। আল্লাহর ওলি হইতে চাইলে ফুজাইল ইবনে আয়াজকে দেখে যেন হয়। এইভাবে তওবা করে জীবন পরিবর্তন করে ফেলছেন। যিনি ছিলেন সমাজে মার্কা মারা ডাকাত, তিনি হয়ে গেছেন দুনিয়ার মানুষের হৃদয়ের মনি, আল্লাহর ওলি হয়ে গেছেন। এজন্য ভাইরা, মানুষের সম্পত্তি চুরি করে খাইতেছো, তোমাদের কাছেও মালাকুল মউত আসবে, তওবা করো, মানুষের হক আদায় করে দাও, না হয় কবরে কিন্তু এটার হিসাব দিতে পারবে। ফেরেশতাও কিন্তু তোমার কাছে আসবে, হাসর নসর আছে, ফুলসিরাত আছে, চিরস্থায়ী জান্নাতের নেয়ামত, দুনিয়ার এই সামান্য কিছু সম্পদের জন্য তুমি ধ্বংস করে দিচ্ছ। ষষ্ঠ নম্বর হলো, পঞ্চম নম্বর হলো বান্দার হক আদায় করা। বান্দার ষষ্ঠ নম্বর হলো আল্লাহর কাছে এমন ভাবে কাকুতি মিনতি করা যেন আল্লাহ তওবা অবশ্যই কবুল করবে। যতক্ষণ না হৃদয়ের ভিতরে এই ইয়াকিন তৈরি হচ্ছে আমার আল্লাহ আমাকে মাফ করেন নাই, ততক্ষণ পর্যন্ত চোখের পানি ছাড়তে থাকেন, কান্না করতে থাকেন। কাব ইবনে মালিক 50 দিন 50 রাত কান্না করার পরে আল্লাহ তওবা কবুল করছে। আর আমাদের অবস্থা হলো, এক ওয়াক্তের নামাজ পড়ার পরে আরেক ওয়াক্তের খবর নাই, এরপরেও চিন্তা করি আল্লাহ যেন আমাকে মাফ করে। কত ভাইকে পায়ে হাতে ধরা বাকি থাকে, শুধু বলি যে ভাই নামাজে আসেন। কত ভাইকে বুকের মধ্যে ধরে বুকে জড়াইয়া বলি ভাই নামাজে আসেন, আমাকে সম্পদ দিবেন না, আমি আপনার কাছে কিছুই চাই না, একটা জিনিস চাই, আপনি আল্লাহমুখী হয়ে যান। কি হয়ে যান? কত যুবক ভাইকে ফোন করে করে দাওয়াত দেই, ভাই নামাজে আসেন। এরপরে ইমাম সাহেবের কাজই তো এটা, ইমাম সাহেব তো ফোন দিবে, আর আমার কাজ হলো না আসা। বাপটা এরকমই, ইমামের কাজ হলে এরকম আমরা বেতন দেই, তার কাজই এরকম। আরো আফসোস লাগে কি জানেন? আরো আফসোস লাগে, কিছু কিছু মানুষ এমন আছে, মাসে একদিন আসিয়া বলবে, হুজুর মানুষকে আজকে থেকে আল্লাহর ওলি বানায় দেন, মানুষকে এই মাসলা শিখাইয়া দেন, ওই মাসলা শিখাইয়া দেন, হুজুর সবাইকে নামাজের পরে গিয়ে আমল করতে বলেন। অথচ আমি যে যা করতে দিয়ে জানেই না, একদিনে এসে সবাইকে আল্লাহর ওলি বানায়। এরকমও অনেকের দাবি থাকে। ইমাম সাহেবকে সবাই এটা চায় যে ইমাম সাহেব যেন সবাইকে দৈরা দৈরা ফুজাইল ইবনে আয়াজ বানায় দেয়। তো ইমাম সাহেব কি করবে? আর কত চোখের পানি ছেড়ে আপনাকে আলোচনা শোনাইলে, আর কত আল্লাহর কালাম শোনাইলে, আর কত নবীর পক্ষ থেকে সুসংবাদ শোনাইলে আপনার হৃদয়টা খুলবে ভাই? আর কত চোখের পানি ছাড়লে আপনি মসজিদমুখী হবেন? শুধু এখন একটা জিনিস বাকি, আপনাকে মার দেওয়া। কি করা? ওই উমরের নীতি নিয়ে আসা। উমরের নীতি কি ছিল? মুনাফিক ইহুদির সাথে ঝগড়া করে রাসূলের দরবারে গেছে, রাসূলের কাছে বিচার চাইছে, রাসূল ইহুদির পক্ষে দিয়েছেন বিচার, রায় দিয়েছেন ইহুদির পক্ষে। মুনাফিক চিন্তা করলো, রাসূলের কাছে এসে তো পাইলাম না, সুবিধা পাইলাম না, উমরের কাছে যাই। উমর তো আবার কি আসাদুম ফি আমরিল্লাহ, উমরের তো দিল বড় শক্ত ইসলামের ব্যাপারে, আর কাফের বেদিনের ব্যাপারে কচু কাটা করে। উমর কি করে? ইহুদি তো কাফের, যাই উমরের কাছে। উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে, গিয়ে বলছে যে রাসূলের কাছে গেছিলাম এই বিচার নিয়া, এই ইহুদি আমার সম্পদ চুরি করছে, ইহুদি আমার সম্পদ চুরি করছে। রাসূল ইহুদির পক্ষেই রায় দিয়েছেন, আমার পক্ষে দিয়েছেন না। অর্থাৎ ওমর, আমি তো তোমার দলের লোক। কি দলের? আমি তো তোমার দলের লোক, আমি আসছি তোমার কাছে, রায়টা যেন আমার পক্ষে দেবো। ব্যবসাটা আবেদনের
উদ্দেশ্যটা এটা ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন রাসূল কি ফয়সালা দিয়েছেন? রাসূল বললেন যে রাসূল ইহুদির পক্ষে ফয়সালা দিয়েছেন। কি গর্ব করে বলতেছেন এর পক্ষে ফয়সালা দিয়েছেন, অথচ আমি বাদশাহটা কি, আমি মুসলমান, আমি তোমাদের পক্ষের লোক। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন তাই নাকি, একটু বসো আসতেছি। ঘরের মধ্যে গিয়ে তরবারিটা নিয়ে এসে কোনো কথা ছাড়াই এক করে মুনাফিকের গলা গর্দন কাটা দিয়েছেন। কাইটা বলেন যে রাসূলের ফয়সালার উপরে সন্তুষ্ট হইল না, এ জমিনে থাকার কোনো অধিকার নাই। রাসূলের ফয়সালা নিয়ে সন্দেহ করে বুঝতে হবে মুনাফিক ঈমানদার না, কি না, ঈমানদার না। এই দৃশ্য থেকে ইহুদি মুসলমান হয়ে গেছে, ইহুদি হয়ে গেছে, মুসলমান হয়েছে। যে ধর্ম মানুষকে ইনসাফ শিখায় এই ধর্ম কখনো মিথ্যা হইতে পারে না। এজন্য উমরকে দেখলে শয়তান রাস্তার সাইড করে আরেক রাস্তা দিয়ে ভাগত। এই নীতিটা শুধু বাকি আছে আর কি, যে আপনাদের গাড়ির ভিতরে লাঠি পিটা করা, এছাড়া আর কোনো ওয়ে নাই। আর কত বললে আপনি আসবেন, আর কত সময় বরাত আসলে, আর কত সময় কত আসলে, আর কত রমজান আসলে, আর কত জুমা আসলে আপনি আপনার জীবন ফিরে আনবেন না, আর কত জুমা আসলে আপনি 5 ওয়াক্তের নামাজি হবেন, আর কত আলোচনা শুনলে আপনি হালাল ইনকামের দিকে নিজেকে মনোনিবেশন করবেন, আর কত আলোচনা শুনলে আপনার ঘর থেকে টিভি বের করবেন আর নিজের বিবিকে আর নিজের সন্তানকে পর্দা করাবেন, আর কত বললেন। এজন্য রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামা আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ অন্ধ করে তুলবে, জমিনের মধ্যে পা দিয়ে হাঁটতো, ওই হাসরের ময়দানে সে হাত দিয়ে হাঁটবে, পা উপর দিয়ে ঝুলন্ত থাকবে। আল্লাহর কাছে বলবে হে রব্বুল আলামিন, জমিনের মধ্যে আমাকে চোখ দান করেছিলেন, জমিনের মধ্যে পা দিয়ে হাঁটার মতো তৌফিক দিয়েছিলেন, আজকে আমার চোখ অন্ধ কেন, আজকে আমাকে উল্টো করে কেন হাসরের ময়দানে তুলেছেন? রব্বুল আলামিন তখন বলবেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা। এ গুনাহগার, জমিনের মধ্যে আমার কোরআনে কারীম তোর চোখের সামনে ছিল, চোখ দিয়ে দেখার মতো সুযোগ ছিল, এরপর একটা দিন কোরআনে কারীম খরচ পাইলে নাফরমান, প্রত্যেকটা দিন গান দেখেছো, প্রত্যেকটা রাতে 2 সিনেমা দেখেছো, চোখ দিয়ে গুনাহ করেছো। একটা দিন আমি রব্বুল আলামিন সূরা জুমারের 53 নং আয়াতের মধ্যে বলেছিলাম ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে গুনাহগার বান্দা বান্দি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি রব্বুল আলামিন সূরা জুমারের 53 নং আয়াত নাযিল করেছিলাম, এই চোখটা দিয়ে একটা দিন দেখলি না? আমি রব্বুল আলামিন সূরা আরাফের আয়াত নাযিল করে বলেছিলাম ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত গুনাহগার নেককার সকলকে বেষ্টন করে। একটা দিন দেখলি না? গান দেখেছস, নাচ দেখেছস, বেহায়ানারীকে দেখেছস, গুনাহ করেছস, এর জন্য জমিনের মধ্যে চোখটাকে যেহেতু কাজে লাগাস নাই, আজকে ওই চোখের কোনো দাম নাই, তোকে অন্ধ করলাম। কি করলাম? অন্ধ করলাম। আমি তোকে পা দিয়েছিলাম, ওই পা দিয়া মুয়াজ্জিন প্রত্যেক দিন 5 বেলা তোকে ডেকেছিল, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, দুনিয়া আখিরাতের সফলতার দিকে আসো। এরপরে মসজিদের পাশে তোর দোকান ছিল, 2টা পা দিয়া তুই মসজিদে আসতে পারস নাই, মসজিদের প্রতিবেশী তুই, মসজিদের পাশেই তোর বাড়ি ছিল, এরপরে তুই 5 ওয়াক্তের নামাজে মসজিদে আসতে পারস নাই। উলামায়ে কেরাম বারবার তোদেরকে ডেকেছেন, এরপরে উলামায়ে কেরামের কথায় আসস নাই, ওই গান আর নর্তকীর মজলিসে গিয়েছো, এর জন্য আজকে ওই পায়ের কোনো দাম নাই, ওই পাটা উল্টো করে দিলাম। কথা কি বুঝেছেন বাবা? আর কিভাবে বললে বুঝবেন? আর কিভাবে বললে নামাজ কাজা করবেন? আর কিভাবে বললে হারাম ব্যবসা করবেন? আফসোস লাগে, মসজিদের প্রতিবেশী, মসজিদের সাথে দোকান, মসজিদের সাথে উঠা বসা, আযান হয়, নামাজ হয়, সূরা ফাতিহা তেলাওয়াত তার কানের মধ্যে যায়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা, আর রহমানির রহিম, তিনি সকলের প্রতি দয়া করেন। এই নাফরমান এই ব্যবসার সময় তোমাকে দয়া করতেছেন, নামাজের রত অবস্থায় তোমাকে দয়া করতেছেন, এই কথাগুলো যায়, এরপরে নামাজে আসে। দিলটা কত শক্ত হয়ে গেছে, এর জন্য একটু নিজের দিল যে শক্ত হয়ে গেছে এই ব্যাপারে একটু আফসোস করে। হায় হায়, রাসূল বলেন যে চোখ দিয়ে পানি আসে না, ওই চোখে, ওই চোখওয়ালার লজ্জা করা উচিত, ওই চোখওয়ালার কেমন করা উচিত, কেন কান্না আসছে, এই জন্য কান্না করা দরকার। এই জন্য কি করা দরকার? কান্না করা দরকার। জনমহতরাম হাজিরিন, প্রিয় ভাইরা, বাবারা, আমি কি আপনাদের বংশের যদি এই এলাকায় জন্ম নিতাম, আপনাদের কারো সন্তান হইতাম তো হইতাম না? আপনাদের কারো ভাই ভাতিজা হইতাম তো হইতাম না? এই এলাকায় প্রত্যেকে আপনি আমার আপন, কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন আপনারা।
আপনাদেরকে দুই হাত ধরে বলতেছি, 5 ওয়াক্তের নামাজি হন, গুনাহ থেকে জীবন ফিরায় নিয়ে আসেন, হালালভাবে জীবন যাপন করবেন, আল্লাহ আপনার জীবনে বরকত দিয়ে দেবে। কি দিয়ে দিবে? বরকত দিয়ে দিবে। আর যদি হালালভাবে চলেন না, দেখতেছেন তো অনেক, কিন্তু জীবনে শান্তি আর বরকত আসবে না। শান্তি আর বরকত আসতে গেলে আল্লাহর হুকুম মতো চলতে হবে। কিভাবে চলতে হবে? এজন্য জীবনে তওবা করি, তওবা করে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা শিখার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।